বালিপাথর বোঝাই ট্রাক্টর আটকে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। কোনো প্রকার অনুমতি ছাড়াই নদী থেকে বালি এবং পাথর সংগ্রহ করে চলছে অবৈধ ব্যবসা। অভিযোগ স্থানীয়দের। এই অবৈধ কাজের বিরুদ্ধে সোচ্চার হলেন গ্রামবাসী। যে কাজ পুলিশের এবার সেই কাজ করলেন এলাকাবাসী। তবে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়ির লাগোয়া রাস্তার পাশ দিয়ে অবৈধভাবে বালি পাথর বোঝাই ট্রাক্টর চলছে এবং তার বাড়ির সামনেই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখান গ্রামবাসী। তার সাথে কথা বললে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কর্মাধ্যক্ষ। শুক্রবার ভোরে বালি এবং পাথর বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসী। তাদের অভিযোগ, প্রায় ভোররাত থেকে বালি এবং পাথর বোঝাই ট্রাক্টর বাংলা বিহার সীমান্তের সিঙ্গা নদী থেকে লোড হয়ে জাগিরজোত হয়ে ম্যাঙ্গালোর বিভিন্ন প্রান্তে ছুটছে সকাল অবধি, যার জেরে নাজেহাল স্থানীয়রা। অতিরিক্ত হারে বালি পাথর বোঝাই ট্রাক্টর চলাচলে রাতে ঘুমোতে পারছে না তারা। সকালে পড়ুয়াদের স্কুল টিউশন যেতেও সমস্যায় পড়তে হচ্ছে। দুর্ঘটনার ভয় রয়েছে, এতে ক্ষুব্ধ এলাকাবাসী। আমাদের এই জাগিরজোতে এবার নিয়ে মোটামুটি প্রায় 4-5 বছর ধরে আমরা কমপ্লেন করতেছি ট্র্যাক্টরওয়ালাকে যে তোমরা নির্দিষ্ট টাইমে নোকাল হিসেবে গাড়ি চালাও, কারণ ট্র্যাক্টর আছে, অনেকে ঋণের মাধ্যমে ট্র্যাক্টর নিয়েছে, যেহেতু তো চালাচ্ছে, আমরা লোকালভাবে চালাতে দিচ্ছি, কিন্তু ওরা টাইম টেবিল মানে না। আর অ্যাকচুয়ালি তো বালু পাথরের কোনো পারমিশনই নেই, এরা অবৈধভাবে চুরি করে মনে করো ব্যবসা করতেছে। তো আমরা বলতেছি ঠিক আছে, তোদের সংসার আছে, গাড়ি ঘোড়া আছে, তোমরা চালাও, কিন্তু টাইম মতো চালাও। আমরা তো এর আগে 6টা থেকে দিনের 9টা পর্যন্ত টাইম দিয়েছিলাম 3 ঘন্টা, কিন্তু ওরা তো যখনই টাইম দিই তখন সারাদিন গাড়ি চালায়। কিন্তু আমাদের গ্রামের বাচ্চা কাচ্চা স্কুলে যায়, এদেরও অসুবিধা হয়, কোনোদিন হয়তো দুর্ঘটনাও ঘটতে পারে। কিন্তু আমরা চাচ্ছি যেন ট্র্যাক্টরও যদি চলে, এই রাস্তা কিন্তু একটা জাগিরজোতের রাস্তা খুব ভালো না, একদম জঘন্য হয়ে গেছে। স্কুলে যখন বাচ্চা কাচ্চারা স্কুলে যায় হয়তো কোনোদিন দুর্ঘটনাও ঘটতে পারে। তো তার জন্য আমরা বলতেছি যে যেহেতু এটা বিহারের সাইট, তো বিহারের সাইট আমাদের বেঙ্গল দিয়ে যাচ্ছে, আমরা চাচ্ছি যে এই অবৈধ বালু পাচার যেন বন্ধ হয়। তো আমরা তার জন্য গাড়িগুলোকে আটকাইছিলাম। আর গাড়ি তো টাইম টেবিল নাই, কোনোদিন রাত 2টা, 2:30, 3টা, লোক সারাদিন কাজকর্ম করে ঘুমাবে কি, তো ট্র্যাক্টরের আওয়াজ শুনেই তো ঘুম ভেঙে যায়। কোনো অসুস্থ লোক থাকলে আরো অসুস্থ বেড়ে যাবে এইভাবে। তো আমরা চাচ্ছি প্রশাসন তো আজকে তো প্রশাসন আসছিল, কিন্তু প্রশাসনের ভূমিকা তো আমরা কিছু বুঝতেই পারলাম না। ওরা ট্র্যাক্টরগুলোকে থানায় নিয়ে গেল, এখন কি করতেছে না করতেছে শোনা যাবে পরে। তো আমরা চাচ্ছি প্রশাসনও যেন কড়াভাবে এটাকে বন্ধ করে, অবৈধভাবে যেন এই চুরি ব্যবসা না চলে। ট্র্যাক্টর তো ছিল অনেক কয়টা, তো 5-6টা আটকাইছিলাম লোড গাড়ি। আর এখনো মনে হয় চেঙ্গা নদীতে এখনো খালি গাড়ি 10-15টা এখনো পড়ে আছে, ওরা ভয়ে ভয়ে আসেনি। পুলিশ প্রশাসন কয় টাকা আটকায়? পুলিশ প্রশাসন 5টা গাড়িকে আটকাইছে। তারপরে কি করছে গাড়িগুলোকে? তো গাড়িগুলোকে ওরা বললো যে আমরা থানায় নিয়ে যাচ্ছি। এখানে এই ট্র্যাক্টর নিয়ে আমাদের অনেকবার বসা হয়েছিল। আমরা বলেছিলাম যে দিনের বেলা গাড়ি চালাও, এরা রাত্রে 2:30, 3টা থেকে শুরু করে দেয়। গ্রামে মানুষ ঘুমাতে পারে না, সারাদিন পরিশ্রম করে মাঠে ঘাটে কাজ করে, রাত্রে একটু ঘুমাবে, সেই ঘুমটুকু এরা কেড়ে নিচ্ছে। এতবার বলা সত্ত্বেও কোনো এরা অ্যাকশন নিচ্ছে না, যার জন্য আজকে আমরা গাড়ি আটকায় দিয়েছি। আর এর আগে আমরা মিডিয়াকে ডাকিনি, ভুল করেছি, যার জন্য এবার মিডিয়া আসলেন আপনারা, তারপর এখন ছাড়া হলো। ট্র্যাক্টরে কি ছিল? ট্র্যাক্টরে বালু পাথর ছিল, ওভারলোড। পারমিশন আছে? কোনো পারমিশন নেই, উইদাউট পারমিশনে এরা গাড়ি চালাচ্ছে। তারপরে মালটা কোথা থেকে লোড? চেঙ্গা নদী থেকে লোড হচ্ছে। কোথায় যায়? এরা এই যে এদিকে কথা নিয়ে যাচ্ছে, খড়িবাড়ি নিয়ে যাচ্ছে, কথা বাইরে সাপ্লাই করতেছে, পানি নিয়ে যাচ্ছে, যেখানে এখানে নিয়ে যাচ্ছে দূরে দূরে। পুলিশ প্রশাসনকে ডাকে তারপরে পুলিশ আসলো। এখন পুলিশে এখানে হাত করা আছে না কি আছে ভগবান জানে। হ্যাঁ, আমার তো মনে হয় পুলিশ থানায় এরা লাইন করা আছে। আর এই গ্রামের মানুষ ঠিক মতো রাস্তায় চলাচল করতে পারি না ট্র্যাক্টরের জন্য। কারণ গতকালকে একটা খাসি ছাগল উপর দিয়ে ট্র্যাক্টর নিয়ে চলে গেল, গতকালকেই ধরনের খাসি ছিল একটা। তাই এইরকম আমরা অসুবিধা ভোগ করতেছি, রাত্রেবেলা ঠিক মতো ঘুমাতে পারতেছি না। আমরা চাচ্ছি এখন ঘাট বন্ধ থাকুক। আমার নাম সুবীর কুমার রায়, গ্রাম জাগিরজোত, পোস্ট অফিস খড়িবাড়ি। সকাল থেকে মনে করো যে 3টা, 3:30টার দিকে ট্রাক্টর যাচ্ছে, সেই তোমার পানি ট্যাঙ্কি, গোলগলিয়া, ওখান থেকে বাইরের ট্রাক্টরগুলো আছে। আর ঘাট যেহেতু বন্ধ আছে, আমাদের খুব অসুবিধা হয়ে যায়। বাচ্চা কাচ্চা ভালো মতো ঘুমাইতে পারে না, পড়াশোনা করতে পারে না, রাত 10টা অবধি গাড়ি চলে।
কালকে যেরকম মোটামুটি ধরো না, কালকে সকাল 4টা থেকে রাত 10টা অবধি গাড়ি। তো আমরা চাচ্ছি যে এটা মানে বন্ধ করা হোক। বিহারের মাল, যেহেতু বিহারের ঘাট, বিহারের মাল ওরা বিহার দিয়ে নিয়ে যাক। আমাদের এটাই এটাই বিহার এটাই- থেকে কোথায় যাচ্ছে বিহার থেকে এদিকে মাল যাচ্ছে, তোমার ওই খড়িবাড়ি, পানি ট্যাঙ্কি, বাতাসি, এই গোলগলিয়া। এখানে বিহারে কোথায় ঘাট? বিহারের তো সামনেই বিহারের ঘাট। নাম কি জায়গাটা? ওই মানে চেঙ্গা নদী পড়ে, ওটা ঝরাগছ বলে ওটা। আর এই প্রশাসন আসছিল? প্রশাসন আমরা ফোন করে বলছিলাম যে আসো, আমরা গাড়িগুলো আটকায় রাখছি। তো আসলো, গাড়িগুলো এখন ধরছে কি ধরে নেই না এমনি নিয়ে চলে গেল। আমরা তো কিছু দেখলাম না, কিছু বুঝলাম না। আপনার নাম? সঞ্জয় কুমার সিং, কোন জায়গা? জায়গির জোর।